আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিজয় বায়ান্ন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সকলেই বিজয় বায়ান্ন ইউজ করে থাকি। তো বিজয় বায়ান্ন এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা বাংলা ইংরেজি যে কোনো ওয়েবসাইটে আমরা লিখতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আসলে কথা হচ্ছে আজকের ভিডিও মূল টপিক হচ্ছে আমরা কোন কোন জায়গায় বিজয় বায়ান্ন দিয়ে লেখা যায়। যেমন গুগল ক্রোম ব্রাউজার, মাইক্রোসফট ওয়ার্ড, নিউ ফোল্ডার, কম্পিউটারের বিভিন্ন স্থানে আমরা কিভাবে এটা টাইপ করতে পারি, এই বিষয়গুলো অনেক সময় কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার মধ্যেও এগুলো আসে। যেমন আমরা কি অব্র দিয়ে লিখবো নাকি বিজয় বায়ান্ন দিয়ে লিখবো, অনেক সময় এরকম একটা কনফিউজ আমরা পড়ে যাই। তো প্রিভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমরা যারা বিজয় বায়ান্ন সফটওয়্যার ব্যবহার করি তারা আবার গুগল ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করলে সেটা আবার লিখতে পারি না, তো ওই ফন্ট ভেঙে যায়। তারপর আবার দেখা যাচ্ছে একটা যে কোনো একটা ফোল্ডারের উপরে যে কোনো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা সেখানে যখন বাংলা লিখতে যাই তখনও অনেক সময় আমাদের ফন্ট ভেঙে যায়। কেন সেটা হয়, আমরা কেন পারবো না, আজকের ভিডিওতে আমরা সেটা পরিপূর্ণভাবে দেখব। তো প্রিভিয়াস আমি আপনাদেরকে এখন কম্পিউটারের স্ক্রিনে চলে যাব আমরা। তো প্রিভিয়াস আমরা এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। প্রথম আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ক্রিয়েট করব। ধরুন এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ড আমি নিলাম, এটার মধ্যে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস শুরু হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের। তো এই যে এটা হচ্ছে আমার সফটওয়্যার আর কি, যেটার মাধ্যমে বিজয় বায়ান্নটা প্রথমে আমাদের ইনস্টল দিতে হবে কম্পিউটারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় বায়ান্ন যে সফটওয়্যারটা আমি ইনস্টল দিয়েছি আমার কম্পিউটারে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আসলে এটার মধ্যে মূল বিষয় হচ্ছে এটা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা কোনো প্রকারের না পান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। যদিও কোনো প্রকার না পান আমাকে একটু নক দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিভিউয়ার্স, আমি বেশিরভাগই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে থাকি সবাইকে, যার কারণে সফটওয়্যারের যে কোনো লিঙ্ক ইউটিউবে শেয়ার করলে অনেক সময় সমস্যা দেখা দেয়, সেই জন্য। তো প্রিভিউয়ার্স, আমরা এখন দেখব বিজয় বায়ান্নর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বিজয় ক্লাসিক, একটা হচ্ছে ইউনিক। তো ভিউয়ার্স, ইংলিশ দিয়ে লেখা যায়, ঠিক আছে। ইংলিশটা আমরা কিভাবে লিখবো সেটা দেখব। তো এগুলো আমি প্রথম আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো ইংলিশ এবং বিজয় ক্লাসিক এবং ইউনিক। বিজয় ইংলিশের পাশাপাশি আমরা বিজয় কিবোর্ড দিয়ে আমরা এই সফটওয়্যারের মধ্যেই আমরা বাংলাতে লিখতে পারি, ঠিক আছে। তারপরে ইউনিকোডটা হচ্ছে এমন একটি যখন সর্বপ্রথম বিজয় ক্লাসিক করা হয় তারপরে বিজয় ইউনিকোডটা ব্যবহার করা হয়, যার কারণে পুরাতন যখন আগে সর্বপ্রথমই বিজয় ক্লাসিক ছিল তখন আমরা শুধু বাংলাটাই মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারতাম, ঠিক আছে। তখন আমরা বাহিরে বাংলা লিখতে পারতাম না, সেই জন্য ইউনিকোডের মাধ্যমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে শুরু করে কম্পিউটারের যে কোনো স্থানে আমরা ইউনিকোডটি ব্যবহার করতে পারবো, সেই জন্য এটা ইউনিকোড এই সাথে ব্যবহার করা হয়েছে। তো প্রিভিয়াস আমরা এখন ইংলিশ লিখে দেখব। এখানে আমাদের ইংলিশ লেখার সময় আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন কালবেরি বডি, এটা দিয়ে ইংলিশ লেখা যায় এবং সচলভাবে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান্স, এটা দিয়ে ইংলিশ লেখা যায়। এখানে আসলে যেগুলো ফন্ট হচ্ছে একটা সৌন্দর্য বহন করে, সেই জন্য আপনারা এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে সেখান থেকে ব্যবহার করতে পারেন। আমি নিউ টাইমস রোমান্স দিয়ে ব্যবহার করব। তারপরে প্রিভিউয়ার্স এখানে লিখবো, আমরা একটু ফন্টটা বাড়িয়ে দিচ্ছি। ফন্টটা আমি আপাতত দেখানোর জন্য 40-এর মধ্যে দিয়েছি, আপনাদেরকে যেন দেখতে পারেন, ফন্টগুলো যেন আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি এখানে লিখবো BANGLA, ঠিক আছে, DESS বাংলাদেশ। তো প্রিভিউয়ার্স এইভাবে করে এই বিজয় বায়ান্ন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এইভাবে করে ইংলিশ লেখা যায়, ঠিক আছে। তো ইংলিশের সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম আর কি। তারপর আমরা লিখব এখানে বাংলা, ঠিক আছে। বাংলাতে লেখার জন্য আমরা বিজয় বায়ান্নতে গিয়ে বিজয় ক্লাসিকে সিলেক্ট করব।
ঠিক আছে। বিজয় ক্লাসিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। বাংলা ফন্ট সেটা যে কোনো একটা হতে পারে, এখান থেকে বাংলা ফন্টগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এই যে আমি এটা নিব, এটা হচ্ছে ছোটনি এমজি, এটা হচ্ছে বাংলাতে লিখতে পারবেন আর কি। এইটার মধ্যে আরও অনেকগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে, এগুলো সব স্টাইলিশ ফন্ট, এখানে আরও ফন্ট রয়েছে, আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। আমি ছোটনি এমজি যেটা সচল এখন সবাই ব্যবহার করতেছে সেটা নিয়ে করতেছি, ঠিক আছে। বইকার বা অনস্কার লইকাল্লা দিগাদে তালিয়াস বাংলাদেশ, খুব সুন্দরভাবে হয়েছে। এই ওইটা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাই এটা সঠিক নিয়ম আর কি। তো আমরা এখন চলে যাব ইউনিকোড দিয়ে কীভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। তো এটা কেটে দিলাম। ইউনিকোডও এখানে লিখতে পারবেন, ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে সবচেয়ে ব্যবহার করার সঠিক উপায় হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে ছোটনি এমজি ব্যবহার করবেন। তো আমি ইউনিকোড সিলেক্ট করলাম। ইউনিকোড সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ছোটনি ওএমজি, ঠিক আছে। ছোটনি ওএমজিটা আমরা খুঁজে কোথায় আছে দেখব, না হলে এখানে আমরা লিখেও দিতে পারবো, ঠিক আছে। ছোটনি ওএমজি, ঠিক আছে। এই যে দেখুন এখানে আমি টাইপ করে দিয়েছি, তো আপনারা খুঁজেও নিতে পারেন, টাইপও করতে পারেন। এই যে ছোটনি ওএমজি, এটা হচ্ছে বইকার বা অনস্কার লইকাল্লা, ঠিক আছে। ছোটনি ওএমজি এবং নিকশ বাংলা এগুলো হচ্ছে ইউনিকোডের ব্যবহার করা হয়, ঠিক আছে। ছোটনি ওএমজি, নিকশ বাংলা ফন্ট যেগুলো রয়েছে এগুলা ইউনিকোড দিয়ে ব্যবহার করা হয়। তো প্রিভিউয়ার্স, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে তিনটা ভাবে দেখালাম, বাংলা, ইংলিশ এবং ইউনিকোডের ব্যবহারিক দেখালাম। তো আমরা এখন চলে যাব এখান থেকে কেটে দিয়ে, আমরা এখন চলে যাব একটু নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে ডেস্কটপের পর্দায় একটু নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডারের উপরে যে রিনেম রয়েছে সেই রিনেমে আমরা কিভাবে লিখব। রিনেমে লেখার জন্য এখানে একটু খেয়াল করে দেখুন, ইংলিশ খুব সহজে লিখতে পারবেন, যেমন ইংলিশ ফন্টটার মধ্যে কোনো সমস্যা নেই। ইংলিশ ফন্ট হচ্ছে BANGLA বাংলা, ঠিক আছে। ইংলিশ ফন্ট লিখতে পারতেছি, ইংলিশ ফন্ট অলরেডি হয়েছে। তো আমি এখানে বাংলা লেখার নিয়মটা দেখুন, আমি যদি বিজয় ক্লাসিক দিয়ে বাংলা লিখতে যাই, এখানে নিউ ফোল্ডারে আমি এটা একটু এখানে রাখি। তো দেখুন এখানে যদি আমি বাংলা লিখতে যাই, বইকার বা অনস্কার লইকাল্লা, বাংলা ফন্ট হচ্ছে না, দেখুন ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে। এটা শুধুমাত্র বিজয় ক্লাসিকটা বিজয় মাইক্রোসফট ওয়ার্ডে লেখার নিয়ম। তো আমরা এখান থেকে এটা মুছে দেব। এখন যে কোনো নিউ ফোল্ডারে ডেস্কটপের যে কোনো জায়গায় আমরা যখন লিখব তখন ইউনিকোড ব্যবহার করে আমরা লিখব, ঠিক আছে। ইউনিকোড দিয়ে এখন একটু লিখে দেখব, নমস্কার লইকাল্লা দইকাদ্দে তালিয়াস। দেখুন তো এখন বাংলাদেশটা কত সুন্দরভাবে লেখা হয়েছে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে জুম দিয়ে রাখছি। তো ইউনিকোডের সাহায্যে আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো, ঠিক আছে। আপনার বিজয় বায়ান্ন একটা কিবোর্ড ব্যবহার করবেন, সঠিকভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তারপর আমরা একটা কাজ দেখব। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে আমরা কিভাবে লিখব, বাংলাতে লিখতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব। তো প্রিভিয়াস গুগল ক্রোম ব্রাউজারে একটু খেয়াল করে দেখুন, এখানে সার্চ লিস্ট রয়েছে, অথবা এখানে সার্চ লিস্ট রয়েছে। এখানে আমরা দেব বাংলাতে লিখব আর কি। বাংলাতে লেখার জন্য বিজয় বায়ান্নতে আমরা ইউনিকোড করে দেবো। আবারও ইউনিকোড করার পর এখানে নিচে আসবো, নিচে এসে আমরা এখানে টাইপ করব বাংলাদেশ, বইকার বা অনস্কার লইকাল্লা দিগাদে তালিয়াস, বাংলাদেশ। খুব সুন্দরভাবে টাইপিং হয়ে গেছে। তো আমরা এভাবে করে ইউনিকোডের সাহায্যে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন রকমের, অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিরা সফটওয়্যারের মাধ্যমে বানিয়ে থাকে। তো সেখানে আপনারা ইউনিকোডের সাহায্যে এটা ব্যবহার করবেন। সেখানে অব্র কিন্তু ব্যবহার হয় না, আমি অনেক জায়গায় দেখেছি অব্র ব্যবহার হয় না, সেখানে শুধুমাত্র ইউনিকোড দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউনিকোড যদি কোনো প্রকারের সমস্যা হয়, যদি মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়া হয়, যদি বলে ইউনিকোড দিয়ে লেখেন, তাহলে ইউনিকোড দিয়ে নিকশ বাংলা অথবা ছোটনি ওএমজি দিয়ে লিখবেন। আর যদি মাইক্রোসফট ওয়ার্ড যদি বিজয় বায়ান্ন ইনস্টল দেওয়া থাকে, অবশ্যই আপনারা বিজয় ক্লাসিক দিয়ে তারপরে ছোটনি এমজি দিয়ে লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। তো প্রিভিয়াস অনলাইন প্ল্যাটফর্মে বাংলা লেখার জন্য ইউনিকোড ব্যবহার করবেন এবং মাইক্রোসফট ওয়ার্ডে
বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক দিয়ে ছোটো নেমজি ব্যবহার করবেন। ঠিক আছে, তো প্রিভিয়াস আজকের ভিডিওতে আপনাদের এইটা দেখানোর উদ্দেশ্য ছিল, এবং আপনাদের কেমন লেগেছে ভিডিওটি একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।